আল্লাহ পাক যার নসিবে রেখেছে তিনি পাবেন। বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? আর একটু জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ নবী সেই ইমামতির জায়গাটা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যেখানটাই ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গাটা আজও সেই থেকে এখনো পর্যন্ত মদিনার মধ্যে নববীর ভিতরে সেইভাবেই হেফাজত করে রাখা আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেখানটায় আযান দিতে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু সেই আযানের জায়গাটা, এই মিম্বরটা, মিনারটা আজও সেইভাবে কিন্তু হেফাজত করে রাখা আছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত উম্মতিরা এসে হুজুরের ইমামতির জায়গাটা অরিজিনাল, হযরতে বেলাল আযানের সেই অরিজিনাল জায়গাটা চোখের দেখাও যেন জীবনে একবার দেখতে পায়। আপনি মুসলমানের ছেলে, মুমিনের ঘরের ছেলে, ইমানদার ঘরের ছেলে, মনে সেটা আশা আছে না? না। টাকা পয়সা কি করবে? খাবেন তো 100 গ্রাম, যত ভ্যারাইটিস করেন, যত আইটেমই করেন। এখন আল্লাহ মানুষকে সুখ শান্তি দিয়েছে, যত ভ্যারাইটিস করে আইটেম করে, খাবেন কত? 100 গ্রাম, ওর বেশি ঢুকবে না। কি করবে? জীবনে একটা কিছু ভালো কাজ করে যান, জীবনে একটা ভালো কাজ করে যান, একটা দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা কি মক্তব কি মসজিদ, ঈদগাহ কি গোরস্থান, কি একটা সেবামূলক কাজ, কি একটা ইসালে সওয়াব, কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। এইগুলো জানবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার জন্য, আব্বা দাদু নানার জন্য, আপনার আমার আম্মা জান দাদি জান নানি জানের জন্য, ছেলে মেয়ে বিবির জন্য, স্বামীর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ একটা নাজাতের ওসিলা করে দেবে। আমাদের আখিরাত আছে না? না। নাজাতের একটা ব্যাপার আছে না? না। দুনিয়া স্থায়ী না অস্থায়ী? কথা বলে না। দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? বলেন। আমাদের আসল ঘর কোনটা? কথা বলে। হ্যাঁ বাবা, আসল ঘর কোনটা? কবরটা স্থায়ী না অস্থায়ী? তাও বলে না। কবর স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। চিরকাল কবরই থাকবে তো বলছে স্থায়ী। যে নিজেকে মুমিন বলে দাবি করবে, ইমানদার বলে দাবি করবে, তার আসল ঘর হবে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ জোরে হবে না? না নাই দেখবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। বুঝলেন বাবা, আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা, জীবনে একবার মক্কা মদিনা শরীফে যাওয়ার নিয়ত করে, নিয়ত করে।
যাওয়া যদি নাও হয়, নিয়ত যদি ঠিক থাকে, পাকা থাকে, যদি মরে যায়, না গিয়ে যদি মরেও যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক হাজী বান্দাদের কাতারে আল্লাহ হাসর করবেন। জোরে বলবেন। বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আজ এমন একটা মাহফিলে বসেছি যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না? নাই। একলা একলা করবেন? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের প্রত্যেকের আবাজাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই, মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানির চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়, নেকির আশায় বড় কষ্ট করে লালন পালন করেছেন বাবা, খেয়ে না খেয়ে অনাহারেও দিন কাটিয়েছে। এমন একটা দিন গেছে মানুষ অভাবের কারণে জবের আটা খেয়েছে। জব চেনে? ছেলেরা চেনে? তুমি বলছো হ্যাঁ, আমি তা বলছি, এই ছেলেগুলো চেনে? কি বলছে? এরা খেয়েছে? ভুট্টা খেয়েছো? হ্যাঁ, কি বলছে? এই ছেলেগুলো, যুবকগুলো খেয়েছে? মাইলো খেয়েছে? মাইলো, বজরে খা, বজরে খা। কত বয়স আমরা? 50, 60 হয়। ওই 70 বছর, 80 বছরে দাদু নানাদের বয়সে, দাদি যান, নানি জানের বয়সে যারা আছে ওদের জিজ্ঞেস করেন না। হায় রে, কি কষ্টের দিন চলে গেছে, কি অবস্থা। হ্যাঁ, এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে, নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের, সন্তানদের, নাতি পুতাদের আল্লাহ পাক একটু সুখ শান্তি দিয়েছে না? দেয়নি? আল্লাহ আপনার বাচ্চাদের ঘরে, ভাগনা ভাগ্নিদের, জামাই মেয়েদের আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আর জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আর আজকে বড়া উত্তরপাড়ায় মাহফিল আছে, মসজিদ প্রাঙ্গনে ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে, কত জাকিরিন শাকিরিনরা এসে বসবে, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দারা এসে বসবে। ওই মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসাব কেবলার পীরের আওলাদ। ওই মাহফিলে যে বসবে হুমায়ুনের সুফি আমির আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সুফি খবির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারহাট নিউ টাউন হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াপুর কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহ,
আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি কুমড়ো কাশীপুর, হযরতে আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ওই মাহফিলটা এসে বসবে। আমাদের সোনার মানিকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা বড়া উত্তরপাড়া মাহফিলটা যদি গিয়ে বসে, তাহলে আমরা কবরে শুয়ে বড়া উত্তরপাড়া মাহফিল থেকে আওলাদ হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো। আমরা জানি আল্লাহ নেক বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যেটা যদি বসে, নেককারদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না, একলা একলা করবে হবে? দোয়ার একটা পরিবেশ আছে না? না, ঘরে বসে থাকলে দোয়া হবে? আত্মীয় বাড়ি বসে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছেন, দোয়া হবে তো? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না, পরিবেশ খারাপ করবেন না। আমরাও একদিন মরব, সেদিন আমাদের নামেও দোয়া করা লাগবে না লাগবে না? কে করবে? ফাঁকি দিচ্ছে, ফাঁকি দিচ্ছে, কে করবে? চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলে বলে বাচ্চারা, নাতি পোতারা, ওদের চলাফেরা, চাল চলন, ওদের চেহারা দেখে কি মনে হচ্ছে আমরা মরে গেলে ওরা দোয়া করবে তো? আর কথা বলে করবে তো? কুড়ে কুড়ে খাচ্ছে, নিজেরা করতে পারে না তো। 5 কাঠা কিনতে পারবে, 10 কাঠা কিনতে পারবে, 2 কাঠা কিনতে পারবে, কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা মরে গেলে ওদের চলাফেরা, চাল চলন, চেহারা দেখে কি মনে হয় কিছু কিছু এমন হয়ে গেছে, ওরা কি আমাদের জন্য দোয়া করবে তো? দোয়া দরকার আছে না? না, ভাড়া করে, ভাড়া বুঝতে পারছেন না? এত লেখাপড়া শিখলেন, ভাড়া বোঝেন না? ভাড়া এবার বুঝতে পেরেছেন? ভাড়া হবে তো? নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর হাটে বাজারে দোকানে যে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? চোখের পানি ফেলা দোয়া, কলিজা ফাটানো দোয়া, মায়া মমতার দোয়া, দরদি রে দরদি, দরদি রে দরদি, সন্তানের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু জান, নানা জান, নানি জান, দাদি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের দোয়া, সন্তানের জন্য, নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এটা কবুল হবে গ্যারান্টি। বাড়ির পরিবেশটাকে বাঁচা, অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে, বাবা বাড়ির পরিবেশটাকে বাঁচা। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা
রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুণ হলো, জিকিরের মাহফিল গুণ হলো, গুনাহ মাফের মজলিস। মস্ত বড় বোঝা মাথায় করে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে জিকিরের মাহফিলে যোগদান করেছি, ওয়াজ শেষ করে আখেরি দোয়া করে বাড়ি চলে যাবেন, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। ফুরফুরা শরীফে হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু রাগী মানুষ ছিলেন, কড়া মানুষ ছিলেন, জালালি হালতের মানুষ ছিলেন। ফতুয়া গায়ে দিয়ে আর ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন, মাহফিলে যেতেন, ফাড়া লুঙ্গি আর ফতুয়া। বাংলাদেশ থেকে পাবনা জেলা থেকে একজন মানুষ এলো মুরিদ হতে, ছোট হুজুর পীর কেবলা। হুজুরকে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের পাবনা জেলা একটা বাজার আছে আতাইকোলা, কাপড়ের মার্কেট, ইন্ডাস্ট্রি এলাকা, বুঝলেন না? এত বড় মার্কেট। বাংলাদেশে 65টা জেলা আছে, এমন কোন জেলা নেই যে জেলা থেকে মানুষ ওই মার্কেটে কাপড় কিনতে আসে না। তাহলে মার্কেটে তাহলে কত বড়? ওই মার্কেটের উপর সভা করি, ওইখান থেকে এসেছে ছোট হুজুরকে ফুরফুরাশি মুরিদ হইতে, ছোট হুজুরকে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি খবর? হুজুর একটু মুরিদ হতে এসেছে, দিয়ে একদম মুরিদ হতে এসেছে, পীর পরীক্ষা করতে এসেছে, পীর পরীক্ষা করতে এসেছে, পীর পরীক্ষা করতে এসেছে। চিন্তা করে কি চোখ আল্লাহ দিয়েছিলেন, কি রুহানি চোখ, রুহানি শক্তি। বাপের কবরে পাশ দিয়ে আসলে, মায়ের কবরে পাশ দিয়ে আসলে, কবর থেকে বাপ মা চেয়ে আছে, এবার সালামটুকু দিয়ে আসতে পারলে না? মুরিদ হতে এসেছে, মুরিদ করবো তোমাকে। কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকোলা, কোথায় ফুরফুরা শরীফ। কোন রকমকে রাত থেকে পরের দিন সকালবেলা লোকটা চলে গেল, বাড়িতে গিয়ে গোসল করে জামা কাপড় বদলি করে টুপি মাথায় দিয়ে সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে উঁচু করে বাপ মায়ের কবরের কাছে গিয়ে দোয়া দরুদ পড়ে সবরেসানি করে দুদিন পরে ফুরফুরাশি এসেছে। দুদিন পর ফুরফুরাশি এসে হুজুরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কি খুশি, মচকে মচকে হাত, দেখো তো বাবু কি কাজটা করলে, কত সুন্দর কাজটা হলো বাবা। মা বাপ কবর থেকে হাসছে, দেখছো তো, দেখছো তো বাপ মা কবর থেকে হাসছে। হ্যাঁ, চিন্তা করে মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে জিন্দা না মুর্দা? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ডানকুনিতে সভা করছে, এসে দেখছেন স্টেজটা অন্ধকার, মাইক বন্ধ, প্যান্ডেল আর লাইটিং গুলো জ্বলছে, স্টেজ আর মাইকটা বন্ধ। মাইক অপারেটর ছিল হিন্দু, ও কেঁদে কেঁদে বাড়িওয়ালা, যে বাড়িতে হুজুর কেলে বসেছিলেন ওই বাড়িওয়ালাকে যে কেঁদে কেঁদে, আপনার ফুরফুরাশি পীর বাবা এসছে, আমি একটু যাবো, যাও অসুবিধে নেই।
আমাদের ফুরফুরাশি পীর বাবার কাছে জাতি নির্বিশেষে সবাই তো আসে, কোনো ভেদাভেদ নেই। যা মেজ হুজুর কিবলার কাছে এসে পা দুটোকে জড়িয়ে ধরে গড় করে ওপর হয়ে গড় করে কাঁদছে, বাবা আমাকে বাঁচা, আমাকে বাঁচা। কি হয়েছে? গ্রামের যুবকরা মারবে, কাল সকালে আমাকে মারবে। কেন মারবে? কি অন্যায় করেছ? হুজুর অন্যায় কিছু করিনি হুজুর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। জেনারেটর বোঝেন তো? দুটো জেনারেটর কিনেছি, নিয়েছে। আপনি আসছেন বলে আপনার মাহফিলে প্রথমে নিয়ে এসেছি। মেশিন চালিয়েছি হুজুর, একটা চলছে আর একটা চলছে না। প্যান্ডেল আর লাইটিং এর মেশিনটা চলছে, মাইক আর স্টেজে এই জেনারেটরটা চলছে না। সন্ধ্যে থেকে নাজাহাল হয়ে যাচ্ছে। ছেলেদের কথা শুনে ওই নতুন জেনারেটরটা খুলে মিস্ত্রি দিয়ে খুলে পার্টস গুলো খোলাখুলি করে দেখছি সবই ঠিক আছে, কিন্তু স্টার্ট আছে। নতুন জেনারেটর তার একটা গ্যারান্টি, কোম্পানির গ্যারান্টি থাকে না, থাকে না, কথা বলে না। খুলে ফেলেছে, আর পাল্টে দেবে? গরিব মানুষ আর পাল্টে দেবে? জানতু খোলার পরে সাজিয়ে ঠিক হয়ে গেছে, চলছে না। আমি গরিব মানুষ। মেজ হুজুর কিবলা রহমাতুল্লাহ বললেন, বাবা কোথায় বসিয়েছো জেনারেটরটা, আমায় নিয়ে চলো, আমি একটু দেখব। বলছে না আমি দেখব। মেজ হুজুর কি মাইকের মিস্ত্রি? হ্যাঁ বাবা, মেজ হুজুর কি ওকে জেনারেটর মিস্ত্রি? মেজ হুজুর কি দেখবে? বলে আমায় নিয়ে চলো, আমি একটু দেখব। হুজুর গুলো আসলেন, কোথায়? জেনারেটরটা বসিয়েছে পুকুরের পাড়ে। পুকুরের পাড়ে, স্টেজের পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে। হুজুর দেখি, হুজুর কি কাজটা করেছো বাবা, কি কাজটা করেছো বাবা? হ্যাঁ ছেলেরা, যুবকরা এদিকে এসো, এই জেনারেটর ধরো তো, ঠেল সরাইন থেকে। 10-12 জন যুবক, বড় জেনারেটর তো, 10-12 জন ধরে ঠেলে 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 অনেকটা সরিয়ে দিয়েছে। থামো, এই স্টার্ট করো। স্টার্ট করে এক চান্সে স্টার্ট হয়েছে, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুরগুলো আস্তে আস্তে এসে ওই বাড়িওয়ালার বৈঠকখানে এসে বসলেন। গ্রামের মুরব্বীরা, মুসল্লিরা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, ছেলে ছোকরা, যুবক, ভিড় লেগে গেছে। এসে বলছে সন্ধ্যা থেকে হচ্ছে রাত 9টা পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, আমরা চালাতে পারলাম না, আপনি কি করলেন? আপনি কি করলেন হুজুর? বাবা যেখানটা জেনারেটরটা বসিয়েছো ওখানে একটা পুরনো একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে বাবা। রুহটা জিন্দা না মুর্দা? তোর বুকের উপর জেনারেটর বসে ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার রুহে কষ্ট করছে তো। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য জেনারেটরটা বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফে মসজিদের পাশে হুজরা শরীফ, এই হুজরা শরীফে বসে বসে ইলমে তাসাউফ, আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফের সবক মস্ক করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমি এখান থেকে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্তে, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে দেখা। চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। বাংলার মানুষ বড় ভাগ্যবান।
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বারাসাত এক দিল শাহ রহমতুল্লাহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? এই এলাকার মানুষ বলতে পারছেন না? বয়রা আদম শফি রহমতুল্লাহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? হাড়ুয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আল্লাহর ওলি না মিথ্যে কথা? রায়কুলা হযরতে হাসান বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না মিথ্যে কথা? হ্যাঁ, বসিরহাটের শাহ আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না মিথ্যে কথা? ওই তারাগুনিয়াতে নদীর ধারে গোরাচাঁদ হুজুরের বোন শুয়ে আছে। গোরাচাঁদ হুজুরের বোন আপনাদের এখানে শুয়ে আছে কোথায়? তারাগুনিয়া। আর গ্রামে 24 জেলার মানুষ কিচ্ছু জানে না। ভাগলপুর সুলতান সৈয়দ আসগার আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না মিথ্যে কথা? কটিয়ারি শরীফ হযরতে মুবারক আলী শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি না মিথ্যে কথা? বাঁকুড়া জেলার মানুষ নাম জানে? মেদিনীপুরের মানুষ নাম জানে? নাম শুনেছ কখনো? পুরুলিয়া জেলার মানুষ, বীরভূম জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদা জেলার মানুষ, দিনাজপুরের মানুষ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহারের মানুষ নাম জানে? আসামেও তো অনেকগুলি জেলা আছে, বাংলাদেশেও ৬৫টা জেলা আছে, উড়িষ্যাতে অনেকগুলি জেলা আছে। এদের নামগুলো জানে তো? আল্লাহর ওলি না মিথ্যে কথা? ফুরফুরা শরীফের দাদা পীরের নাম কথা বলে না। ফুরফুরা শরীফের দাদা পীরের নাম, বসিরহাটে আল্লামা হুজুরের নাম এরা জানে না জানে নে? কথা বলেন না কেন? জানে না জানে নে? বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা মতো একটা আল্লাহর ওলি, আল্লাহ পাক দয়াময় বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। সম্মান করে, সম্মান করে। কে মানে না মানে তো বুঝি না। বড় উত্তর পাড়ায় যারা বসে আছে আজকের মাহফিলে, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, পুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতরে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতে মানুষ ছিলেন না ছিলেন না? তা নয় দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? তাদেরই তো সন্তান, তাদেরই তো রক্ত আলাউলা। সম্মান যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনও আল্লাহ ওই কাতারে হাসর একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজান না, বাপ জানেন, আখিরি জামানা, গোলক ধাঁধায় পড়েছেন, ঈমান নষ্ট করবেন না। অনেক ভেজাল বেরিয়েছে। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝেন? হাজারবাজির সাবান দিয়ে সার্ফ দিয়ে ধোয়া হয় কয়লা। কয়লা পরিষ্কার হবে তো? একটু হানা কথা বলে না তো? হবে তো? এই ছেলেগুলো জানবেন জীবনেও এরা ভালো হবে না, এরা জীবনেও ভালো হবে না। বিশ্ব নবী দিবস করা বেদাত,
ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দোয়া দাম করা বেদাত। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই, রোজা নাই, আখেরি চারশম্বার নামাজ নাই, রোজা নাই। শবে বারাতে রাতে মসজিদে এসে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। যদি বলেন না নাউজুবিল্লাহ। এইগুলো সব মোবাইলে বেরোচ্ছে। যারা মোবাইল থেকে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে, কোন দিকে চোখ আপনার, কি দেখছেন তামাশা? যত নোংরা নোংরা ছায়া ছবিগুলো দেখছে, তোমাদের 12টা বেঁধে দিচ্ছে। ছেলে চোখরা কোনো একটু যুবক জওয়ান গুলো উঠতে পারছে, কোমর পেতে হাঁটুতে ব্যথা হচ্ছে, লড়তে পারছে, হবে না কেন? এইসব মেয়েগুলো যুবতী মেয়েগুলো ওইসব মোবাইলের ছায়া ছবি নোংরা নোংরা ছবি দেখে ওদেরও 12টা, ওদের স্বামীলে আর সুখ শান্তি করতে হবে না, আর ছেলেগুলোকে বউ নিয়ে সুখ শান্তি আনন্দ করতে হবে না, ওদের 12টা বেজে যাচ্ছে। শয়তানগুলো ছেলে চোখরা বাচ্চাগুলো লেখাপড়া শেষ, খাবেও না, মোবাইল দা মোবাইল দা মোবাইল দা, মা কোলে কোলে ঘুরছে বাসন দিয়ে, মোবাইল দা, ও বাচ্চা মোবাইল দেখছে, আর মা কি কথাটা মিথ্যে বলছে না সত্য বলছে? কি হচ্ছে? কি হচ্ছে? ঢাকার একজন বড় শিক্ষিত মানুষ এ বক্তৃতা দিতে বলে বেরোলো, মসজিদে যখন ফজরের আজান হয় আমার মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। জোরে বলবে না নাউজুবিল্লাহ। চেহারাগুলোতে খুব সুন্দর, আহলে সুন্নাতুল জামাতের পোশাক পরে ঘুরেছে। এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? কঠিন সময়। নবীর নামে দরুদ পড়া বিদআত, ঈদে মিলাদ ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলবে না নাউজুবিল্লাহ, জোরে বলবে না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির দেশ, নায়েবে নবীর দেশ, এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামিল আউলে কেরাম হাক্কানি পীরে কামিলদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলো। আর বেদে বল দাদা পীরে কিছু মহব্বত খেদমত আছে, সব নয় কিছু, কিন্তু গোটা মাটিটাই আল্লাহর ওলিদের মাটি। এ মাটিতে সব বিয়াদবি ছিল না, আসলে কোথা থেকে? তাহলে বুঝতে হবে বিদেশি ভাইরাস কিছু ঢুকেছে, বিদেশি ভাইরাস ঢুকেছে, সাবধান সাবধান। এখন বাঁশ মোটা না কুঞ্চি মোটা? কথা বলে না। আপনাদের দেশে বাঁশ মোটা হয় না কুঞ্চি কোনো মোটা হয়? কুঞ্চি যদি মোটা হয় তাহলে লক্ষণটা ভালো না খারাপ? তাহলে বুঝতে বোঝে কিছু ভাইরাস ঢুকেছে, ওতে কিছু ভাইরাস ঢুকেছে। আল্লাহর ওলিদের দল ছাড়া হবে না। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকবেন, খবরদার ছাড়বেন না। আল্লাহর ওলিদের দল ছাড়া যদি হয়ে যাও তোমার কপালে কিন্তু কষ্ট যদি মনে রেখো, আল্লাহ তোমাকে ফেরি করাবে, ফেরি করাবে, ফেরি ফেরি পর্যন্ত পার্মানেন্ট দোকান নেই,
এখন সাইকেলে করে কিছু মানুষ এটা ওটা কিনে নিয়ে যে ঘুরে ঘুরে ফেরি করে না করে? আল্লাহ তোমাকে ওইরকম ফেরি করাবে। দুনিয়ায় একটার পর একটা দল আসবে, তোমাকে বুঝিয়ে বুঝিয়ে একবার যদি আল্লাহর ওলিদের দল থেকে বার করতে পারে, ও বেল্লি ঘোরাবে। ও কিন্তু তার জীবনও আল্লাহর ওলির দলে আর আসবে না, আল্লাহ ওকে আর নেবে না, এটা ভালো করে মনে রাখবে। আর এক দল আসবে, সে আবার তোমাকে বুঝিয়ে সুঝিয়ে ওর দলে নিয়ে যাবে, কিছুদিন ঘোরাবে, ফেরি করাবে। তারপরে আবার একটা দল আসবে, সে আবার তার দলের আলেম মন তোমাকে বুঝিয়ে মধ্যে মাথার ব্রেনটা মগজটা ধুলাই করে ওর দলে নিয়ে যাবে, সেও আবার কিছুদিন ফেরি করে ঘোরাবে। এইরকম করে 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 একদিন দাজ্জাল আসবে, আসবে না আসবে না, ওর দলে ঢুকে যাবে, যা চির জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর ওলির দলে কিন্তু আর তোমাকে আল্লাহ নেবে না, ভালো করে মনে রাখবে। আখিরি জামানা একজন না একজন আল্লাহর ওলি কামেলকে মজবুত করে ধরে থাকো, তার নিয়ম কানুন, তার আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাজ্জাল আসবে না মিথ্যে কথা বলেন না। আপনি বলেন আমরা তো আখিরি জামানা পয়গম্বরের উম্মত, দাজ্জাল আসবে, আমরা কি দাজ্জালের হাতেও কি দাজ্জালকে নবী বলে মানবো? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? কি করতে হবে? দাজ্জাল আসবে আগে এই মাটিতে তার পরিবেশ তৈরি করা লাগবে। এখন আপনারা বলেন বড়া গ্রামের এই যে মসজিদ, উত্তরপাড়া মসজিদটা, এই মসজিদে নামাজ হবে না, নামাজ হবে না। কেন হবে না হুজুর? ইবলিস শয়তান এই মাটিতে এক একটা সেজদা দিয়েছে, হাজার হাজার বছর টাইম পার হয়ে গেছে। তাম দুনিয়ার সব জায়গায় ইবলিস শয়তানের সেজদা আছে। এই সেজদা দিয়ে মাটিগুলোকে সব নাপাক করে দিয়েছে। অতএব মসজিদে নামাজ হবে না। ইল্লাল্লাহ 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 জিকির করলেই হবে। হ্যাঁ বাবা, নামাজ না পড়ার একটা দল আছে না? না, তো হানা কথা বলে, নামাজ না পড়ার দল, ওদের একটা দল আছে না? না। এখন আপনাদের গ্রামে মসজিদ ভাঙতে দেবে? ছেলে চোখের এগুলো ভাঙতে দেবে? মেরে হাড় ভেঙে ফেলবি না? ভাঙতে গেলে কি করতে হবে? ভাঙবার আগে এসে আমাকে গ্রামে গ্রামে প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের কাছে ঘুরে ঘুরে যদি পরিবেশ তৈরি করতে পারি, এবার আপনি বলেন মসজিদটা ভাঙা সহজ হবে না কঠিন হবে? কথা বলে না, সহজ হবে না কঠিন হবে? দেখছেন না, নামাজ পড়ছে, মোনাজাত করছে, কত সুন্দর সুন্দর দোয়া পড়ছে মোনাজাতের ভিতরে কত সুন্দর সুন্দর দোয়া পড়ছে। আর মোনাজাত যখন শেষ করছে, বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, মোনাজাতটা হলো। কথা বলে না? কিছু কিছু মানুষ আছে তো মুসল্লিদের মধ্যে একটু কড়া মুসল্লিও থাকে না, থাকে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কড়া মুসল্লি ধরে ফেলে, ওই ইমাম সাহেব আপনি কি মোনাজাত করলেন? আপনি কলেমা পড়লেন না তো? ও পেছন দিকে ফিরে দেখে ওকে চিনে নিল। পরে এসে ওই আলেম, ওই ইমাম তার দল বল মুফতি মুহাদ্দিস দিয়ে এসে পরে তোমাকে একা পেছন মাথার মগজ থেকে ধুলাই করবে, ব্রেন ধুলাই করবে। এবারে মোনাজাত করছে, দামি দামি সুন্দর সুন্দর ভালো ভালো দোয়া, অনেকক্ষণ ধরে দোয়া পড়ছে।
এবার মনোযোগ শেষ করা কি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কার নামটা বাদ দিল? কার নাম বাদ দিল? সবাই তো বোঝে না। মনে করি ইমাম সাহেব খুব সুন্দর দোয়া বলেছে, এইরকম করে করে যে নবীর নামটা দুনিয়া থেকে মুছে দিচ্ছে, আমরা তো মরে যাব। 10 বছর পরে আমাদের এই বাচ্চাগুলো, এই কচিগুলো আমাদের নবীর নামটা জানবে। আপনি দাজ্জাল মানবো না, আমরা তো মরে যাব। আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন এদের দিয়ে আপনার বাড়িতে দাজ্জালকে নবী বলে ঢোকাবে। আপনি কি করবেন? কবর থেকে এসে আটকাবে, কবর থেকে এসে আটকাবে। বাড়ির পরিবেশটাকে বাঁচান। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে নেকবক্ত করেন, সামাজিক ধার্মিক করেন, ধার্মিকা করেন, শিক্ষিত করেন, শিক্ষিতা করেন, বংশের আলো করেন। এই ছেলে মেয়েদের দ্বারায় যার বাপ মা, দাদু যান, দানা যান, দাদি যান, নানি জানের কলিজাকে ঠান্ডা করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী কোনো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। পরিবেশ তৈরি হতে লাগে, আমরা তো মরে যাব, আমরা তো মরে যাই। আমাদের পরে যে ছেলেপুলে নাতি পোতা করো কি হবে বুঝতে পারছেন না? আগে তো বলি চলা ফেরা চাল চলন দেখে, সব নয় কিছু কিছু চারা দেখে মনে হচ্ছে তো। আল্লাহ রক্ষা করেন, হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুনবার অভাব নেই, খুব আওয়াজ হচ্ছে। হলে কি হবে? হলে কি হবে? মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে। যতদিন যাচ্ছে মানুষ যেন কিরম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মসজিদ সুন্দর সুন্দর হবে, জনশূন্য মুসল্লির অভাবে মসজিদগুলি বিরান হয়ে যাবে। মসজিদ বিরান হয়ে যাবে। মানুষের টাকা বেশি হয়ে গেছে, আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, সুন্দর 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 মসজিদ করছে, টাইলস লাগাচ্ছে, মোজাইক করছে, দামি দামি রং দিয়ে পেন্টিং করছে, ডিজাইন করছে, 2 তলা 3 তলা করছে। বললে কি হবে? মুসল্লি না থাকবে, কথা বুঝতে পারছেন না? মুসল্লি না থাকবে, এত ওয়াজ হচ্ছে, কোন মসজিদে 1 কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে 1.25 কাতার, মসজিদ হিসাবে গ্রামে কোন মসজিদে 1/2 কাতার। আর ফজরের নামাজে কজন? কথা বলে না। তাও সব মসজিদে 10 জন নয়, কোন মেয়ে 5 জনও আছে, 3 জন 7 জনও আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর জুমার নামাজে ওরে বাপ রে বাপ, মসজিদের জায়গা ধরে না। এবার রাস্তায় দাঁড়ায়, শহরে টাউনে দেখেছি বাস রুট বন্ধ করো, মসজিদে জামাত হয় না, হয় না। ওরে বাবা, 2 তলা 3 তলা মসজিদ, নিচের থেকে ওপর ফুল প্যাকটা, তারপরেও মানুষ মসজিদের বাইরে ধুলোই দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে। এরা লক্ষ্য রাখে ইমামকে, ইমামকে লক্ষ্য রাখে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, রাস্তায় দাঁড়ানো মুসল্লিগুলো তখন
ফাপড়ে পড়ে যায়, এই কোথা নামাজ পড়বি, মসজিদে জায়গা নেই, জুমার নামাজ ধুলেই পড়বি, তাড়াতাড়ি ছোট জামাত শুরু হয়ে গেছে, মুসাল্লা নিয়ে আয়। ছুটে ছুটে গিয়ে জায়নামাজ নিয়ে এসে ধুলোর উপরও জায়নামাজ বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে না, একটু হানা কথা বলে। এইবারে লক্ষ্য করুন ইমামকে, ইমাম যখন সালাম পেরে মসজিদে জুমার নামাজে মুসল্লির যে ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না, আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হয়ে যায়, হুড়হুড় করে পালায়। ওরে বাপ রে বাপ, যারা মসজিদে বাকি নামাজ পড়ে পেছন দিকে চেয়ে দেখে নেবেন এমন ভাবে পালাচ্ছে, দেখে মনে হবে এরা মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। ওরে বাপ রে বাপ, যাচ্ছে তো যাচ্ছে, কোন দিকে চেয়ে যাচ্ছে, কত মুসল্লির জুতো বদল হয়ে যায়, পালাতে পারলে মাঝে। হ্যাঁ বাবা, করাকাত নামাজ পড়লে নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন, তো সপ্তাহে করাকাত পড়লে নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন, তো 5 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত, তো করাকাত। হ্যাঁ বাবা, জুমার দিনের নামাজটা করাকাত, কথা বলে না তো, 22 রাকাত পড়লেন করাকাত, বাদ দিলেন এই 20 রাকাতটা যে বাদ দিয়ে যাচ্ছ, এই 20 রাকাতটা কবে আদায় করবে? না হয়ে গেল। তাও দেখবেন অনেকে জুমার নামাজ পড়তে এসেছেন, এরা কি আজকে ফজরের নামাজটা কি পড়েছিলেন? ফজরের নামাজ যত মানুষ জুমা পড়তে মসজিদ ভর্তি মুসল্লি, এরা সবাই ফজরের নামাজ পড়েছিলেন? ফজরের নামাজ কাজা করে জুমার নামাজ পড়তে এসেছি, বলুন তো দেখি জুমার নামাজটা কি আপনার হবে? হবে তো হবে না। যখন মাথা লাড়ছো মসজিদে ঢুকেছো কেন? হবে না তো জানো, তারপরও তুমি মসজিদে আসলে কেন, ঢুকলে কেন? যত মুসল্লিরা আসবে সবাই দেখবে আমি একজন নামাজি, আচ্ছা সবাই দেখলে হবে তো? জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ, ফজরের নামাজটা হলো আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী, আখিরি জামানার নবীর নামাজ। আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বড় করেছেন। জোরে বলুন, হবে না? জুমা পড়বে? হবে না তো? জুমা পড়বে? বলে হুজুর জুমার নামাজটা তো পড়বো। জুমার নামাজ যদি পড়তে চাও, জুম্মার নামাজের আগে আপনাকে আজকে যে ফজরের নামাজ আজকে কাজা করেছি, ওই ফজরের কাজা নামাজটা জুমার আগে পড়তে হবে। কেন? আল্লাহ আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীর থেকে আমাদের নবীর মর্যাদা আল্লাহ বড় করেছে। উম্মত হিসাবে নবীর সম্মান ঠিক রাখতে হবে, নবীর সম্মান ঠিক রাখতে হবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন, বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। বাবারা ঘরে নামাজ পড়বে, বাড়িতে তোমরা নামাজ পড়বে। কাজা নামাজ গুলি তোমরা বাড়ি থেকে পড়ে আসবে, মসজিদে
মসজিদে তো নামাজের জন্য নাকি না? কথা বলে না। মসজিদে পড়লে অসুবিধা কি? অসুবিধা আছে, অসুবিধা আছে বলবো, কথা বলে বলবো। মসজিদে সব রকমের মুসল্লি আসে, অনেক নতুন মুসল্লিও আসে। নতুন মুসল্লিরা মসজিদে এসে যদি আপনি লক্ষ্য রাখে, দেখি তো করাকাত নামাজ পড়ে। হ্যাঁ বাবা, মানুষ দেখে দেখে শেখে না না দেখে শেখে? দেখি তো করাকাত। তাই তো জোহরের নামাজের সেই মুসল্লিরা 3 রাকাত পড়লো কেন? হ্যাঁ বাবা, জোহরের নামাজ 3 রাকাত পড়লো কেন? যদি জিজ্ঞেস করে আপনি জোহরের সে 3 রাকাত নামাজ পড়লেন কেন, কিসের নামাজ? আপনার মাথাটা উঁচু থাকবে না হ্যাক হয়ে যাবে? যদি জিজ্ঞেস করে এই 3 রাকাত নামাজ কিসে পড়লেন, আপনার মাথাটা উঁচু থাকবে না নিচু হয়ে যাবে? সম্মানটা থাকলো? মুসলমান দাবি করছেন, এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন আমার উম্মত হিসাবে সমান সম্মান যেন ঠিক থাকে, সম্মানটা যেন ঠিক থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়িগুলোকে কবরস্থান বানিও না, ঘরগুলোকে কবরস্থান বানিও না। ঘরে তোমরা নামাজ পড়বে, কাজা নামাজগুলি তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে। বাড়ি থেকে পড়ে জুমা পড়েন, জুমা হবে, কিন্তু আপনাকে ফজরের কাজা নামাজটা আগে পড়তে হবে। আমার কথায় রাগ হচ্ছে? আমি আপনাদের শত্রু? ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে। ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবার মালিককে, দুনিয়ায় না কবরে? কবরে ফিরে এসো, সংশোধন হও, ভালো হবার চেষ্টা করো। আমাদের বয়স কম, আখিরি জামানা, আমাদের হায়াতটা বেশি না কম? আমার নবীর হায়াত কত বছর ছিল? আল্লাহ আমাদের নবীকে আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত, মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে সব কবরে চলে যাবে, শেষ, তোমার নাম নিশানা থাকবে না। ভাবছো কি টাকা বেশি হয়ে গেছে? কারখানা বড় করেছো, ফ্যাক্টরি করেছো, বাড়ি ঘর 2তলা 3তলা মজবুত করে মোজাক করেছো, টাইলস লাগিয়েছো, হ্যাঁ অনেক কিছু করেছো, তো জানবে তোমার নসিবে ভোগে হবে না, তোমার ভোগে হবে না। হায়াত কম। আমার নবীর হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছেন, আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাত উম্মাতি 63 বছরের মধ্যে মরে যাবে, কিছু সংখ্যক উম্মত 70, 75, 80 পাবে। আমার রাসূল পাক এই খবরটা শুনে হুজুর খুব চিন্তিত হয়ে পড়ে। নবী পাক আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। পূর্বের কারের জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার বেলায়, আমার উম্মতের বেলায় হায়াতটা তো কমিয়ে দিলে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কম, পূর্বেরকার জামানার নবীর আসলামদের উম্মতের হায়াত বেশি। হায়াত বেশি হওয়ার জন্য তারা আমল করবার সুযোগ পেয়েছে বেশি। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে এরা দুনিয়াদারি করবে কখন? কাজ কারবার, ব্যবসা, চাষাবাদ, দোকানদারি, চাকরি বাকরি, হ্যাঁ, তারপরে
ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, তারপরে আবার আমলও করবে। এদের আমল করবার সময় তো কম, এদের আমল করার সময় তো কম। কিয়ামতের দিনে আমার উম্মত কোন অন্য নবীর উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক দয়াময় কি বলেছে, হাবিব উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াতটা কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতি মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতগুলো জাগরণ করবে, ওই রাতগুলো ফলো করবে, ওই রাতে জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাষের নামাজ পড়বে, সালাতুল তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবিন নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদে নামাজ পড়বে, ওই সমস্ত দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার উম্মতি নামায় আমালে এক একটা রাতে পরিবর্তে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে যদি একটা ছোট নফল আমল করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের এক একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। বলেছ জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইটা ফেলে দিয়ে আবার একটু টাইমটা এটা তো স্টেজ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা শরীফের কেউ ঈমানের সঙ্গে পড়ে, মুহাব্বতের সঙ্গে, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানে পা দিতে যেতে যেতে আল্লাহর ওলি দেখছেন একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন, কবরের পাশে টুক 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 করে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। জোরে বলুন। আল্লাহর ওলি খুশি হয়ে কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম। ও ভাইজানেরা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হাড়ুয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে দিনের বেলায় দাদা হুজুর কিবলা গোরাচাঁদ হুজুরের মাহফিলে ওয়াজ করতেন। ওয়াজ করলে আসরে নামাজ পড়ে দাদা হুজুর কিবলা মুরিদানদের সাথে করে নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজারে গেলেন জিয়ারতের উদ্দেশ্যে। মাজারে গিয়ে দাদা পীর কিবলা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন জবাব আসলো না। আমাদের মতো জবাব আসলো কি, আরো কবুল হলো কি না হলো, সালাম দিয়ে মোরাজ করে চলো, খুব হয়েছে। আল্লাহর ওলিদের সেটা নয়, যতক্ষণ সালামের উত্তর না পাবে দাঁড়িয়ে থাকে। সালামের উত্তর না পাবে উঠবে না ওখান থেকে, এত সহজ না। দাদা হুজুরেরা চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পরে দাদা পীর আর একবার সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। দাঁড়িয়ে আছে দাদা হুজুর, মুরিদানরাও দাঁড়িয়ে আছে। মুরিদানরা এই জন্য জিয়ারতের একটা নিয়ম আছে। আল্লাহওয়ালা মানুষরা আপনাকে সাথে করলে জিয়ারত করতে ঢুকবে না, লেবে না। যদি হাও মাও কাকতি বিরতি করে আপনাকে লেবে না। আপনি যান আপনার মতো জিয়ারত, আমার সাথে হবে না, আমি লোব না। আমি কবে জিয়ারত বেয়াদবি করবো, অস্থির হবে, ব্যস্ত হবে, আখ করবে। মক্কা মদিনা শরীফে আমি বেশিরভাগ সময় রাত্রে করতাম, দিনের বেলা কম করতাম। দিনের বেলা কম, রাতে লোকজন সব শুয়ে থাকবে, ঘুমোবে, যেটা চিনতেও পারবে না। আল্লাহর কাবা ঘরে দাদা পীরের সিলসিলা লক্ষ লক্ষ মানুষ যায় না, যায় না, কথা বলে না। সারা দেশ ঘুরি তো, অনেকে চেনে না, চেনে, সেখানে যে ভিড় করে, ভিড় করে আসল কাজে অসুবিধা হয়। মনের মানুষ না হলে সাথে কলি যায়। দাদা হুজুর কিনা চুপ করে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। অনেক পরে দাদা পীর কিবলা আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। গোরাচাঁদ হযরত আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি মাজারটা কেঁপে উঠলো, গম 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 করে শব্দ হলো, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলুন, জোরে হবে না।
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করে, হুজুর আমি আবু বকর ফুরফুরা শরীফ থেকে আমি আবু বকর এসেছি, আপনার মাজারে সালাম দিলাম, এতক্ষণ ধরে সালাম দিচ্ছি উত্তর দিচ্ছেন না, কি ব্যাপার, কোথায় ছিলেন এতক্ষণ, কবরে কি করছেন, কোথায় ছিলেন? কবরের ভিতরে আওয়াজ আসছে, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন প্রথম আমাকে সালাম দিলেন ওই আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন আল্লাহ রসুলের কাছে হুকুম নিয়ে আল্লাহ রসুলের দরবারে বিদায় হয়ে হাড়ুয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছে আমি হাড়ুয়ায় আমার মাজারে এসে আপনার সালামের উত্তর দিলাম। দাদা পীর আজমির শরীফে খাজা শাহ দরবারে শেরে কুফুরি আড্ডা, শেরে কুফুরির আড্ডা, মাঝারে কত রকমের গান কাওয়ালি বাজরা, ফুল সিন্নি হাজত মান্নাত কবর চুমা বুসা, হয় না হয়নি কথা বলে আগারবাতি ধোঁয়াতে ধোঁয়া হয়ে গেছে, বাপ দম নিতে পারে নিঃশ্বাস নাই। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ বললেন আজমির শরীফ দাদা হুজুর খলিফা ছিলেন, খলিফা আজমির শরীফ দাদুজি ছিল, বলে বাবা ঘোষণা দাও আমি আবু বকর খাজা বাবার দরবারে মাগরিবের নামাজে পড়ে জিকির করব, সবাইকে নিয়ে জিকির করাবো, একটু ওয়াজ করব। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় না আজমির শরীফে। দাদা হুজুর ওয়াজ করে নিয়ে বলে ফেলেছে কবর সেজদা বুসা ফুল সিন্নি হাজত মান্নাত চাদর এসব বেদাত হারাম শিরক। তাদের খাদেমদের রাগ হয়ে গেল, দাদা হুজুর জানে দুশমন, আপনার রুজিদের কেউ হাত আমার আপনার রাগ হবে না খুশি হবে? আপনি যে ব্যবসা করে আপনার তো অনেক বেশি টাকা খরচ, 5,000 কেউ ব্যবসা খোলে ওইসব মালপত্র রাখে, আপনি কি করে 1 টাকা লাভে 4 আনা লাভে দেয়, খদ্দের কার কাছে হবে? কথা বুঝতে পারছেন না? আপনি তো আগে থেকে করে রেখেছেন, আপনার পাশে আমি গিয়ে লাখ লাখ টাকা খরচ করে 4 আনা লাভে যে মাল ছাড়ি, খদ্দের আমার কাছে আসবে না আপনার কাছে যাবে, আপনার তো নাক হবে। তো দাদা হুজুর কিবলা আমাদের আল্লাহর ওয়াস্তে ওয়াজ করে বলেছিল এসব কোন শিরক বিদআত হারাম নাজায়েজ। তো খাদেমদের রাগ হয়ে গেল, আল্লাহর ওলি বুঝতে পেরেছি আমার জানের দুশমন হয়ে গেছে, আমার জানের দুশমন হয়ে গেছে। दादा पीर किबला रहमतुल्लाह अलैह बोलेছিলেন क्या आप लोग देखने मानते हो, खुद खाजा बाबा क्या फरमाते हैं, जो लोग देखने मानते हो तो आंख बंद करो, 5 मिनट पूरे 5 मिनट में दादू आंख खोलो, लोग उठे दानी हुजूर हमसे खाजा से दीदार नसीब हो गया, हमसे खाजा से जियारत नसीब हो गया। खुद खाजा बाबा फरमाते शेखुल बंगाल मौलाना अबू बकर सिद्दीकी फुरफुराबी वो हक्कानी सिलसिला है, हक्कानी पीर है, वो जो बात बोलते हैं वो सच बात वो हक बात बोलते हैं, उनके बात तुम लोग मान लो। जरा बोलবেন না আর একটু জোরে বলা যাবে না? সেই থেকে সেরে কুড়ি বন্ধ হয়ে গেছে। দাদাও ট্রেন থেকে 5 হুজুর যাওয়া আসা বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে আবার চালু হয়ে গেল। বুঝলে আমার ভাইজানরা বাপ জানেরা, কবরের পাশে গিয়ে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন ও কবর মাশাআল্লাহ নেক বান্দা কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তিলাওয়াত করতেন কতদিন? কবরের ভিতরে জবাব আসছে
ও আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। কতবার? 5000 বার। এক খতম পড়তে তাই হাফেজদের মুখ দিয়ে ফেনা কেটে যায়। 3জন 4জন হাফেজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোরআন পাক তেলাওয়াত, মাঝে মাঝে দুধ গরম করে খাওয়াতে হয় হাফেজদের, কলজেরা তাজা রাখার জন্য। কলজে তাজা রাখার জন্য হাফেজদের দুধ খাওয়াতে হয়। এই তারাবি, রোজার মাসে তারাবি হাফেজরা 7 দিনে 10 দিনে কোরআন পাক খতম করবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হাফেজদের দুধ খাওয়াতে হয় না? হয়নি? 4জন 5জন 3জন 4জন হাফেজা সকাল থেকে মাগরিব পর্যন্ত এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করবে, তো মুখ দিয়ে ফেনা কেটে যায়। আর কবরবাসী বলছে আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করেছি। আল্লাহর ওলি বান্দা, 5000 বার কোরআন পাক খতম করেছি। এই 5000 বার কোরআন পাকের নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, আল্লাহর ওলি বান্দা, আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, একবার সুবহানাল্লাহ তাসবিহর নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বান্দা অবাক হয়ে গেছে, কি ব্যাপার? কবরের ভিতরতে সব আসছে। আল্লাহর ওলি বান্দা, আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামে আমারে আসমান 7তম আসমান আর জমিন 7তম আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামে আমালে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আমি কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক, কেন কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে কোরআন পাক খতম করি আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া। নেকি কামাই করে যায় কোথায়? বুঝতে? যা করবার করে নেন, যা করবার করে নেন। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফ সংস্কার করা হবে। আল্লাহ নবী সাহাবাদের হুকুম দিলেন। সাহাবাদের আর্থিক অবস্থা ভালো হয়ে গেছে, টাকা পয়সা সম্পদ উন্নতি, আল্লাহ টাকা পয়সা বেশি করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের ডেকে বললেন মদিনার মসজিদে নববী শরীফটা সংস্কার করতে হবে। মদিনার মসজিদে নববী শরীফের ছাউনি ছিল খেজুর গাছের পাতা। কিসের পাতা? কথা বলে না। আর বাটাম, খেজুর গাছের গুড়ি চিরে চিরে বাটাম। আর পিলার কলম খেজুর গাছের গুড়ি। আপনাদের কি বলে? গুড়ি বলে না খুঁটি বলে? খুঁটি তো সরু জিনিস। হ্যাঁ, খুঁটি তো সরু জিনিস। গুড়ি মদিনা নববী শরীফের কলম, পিলার। আল্লাহ নেমরা বা আগে মদিনার নববীর মিম্বারটাকে আগে ভাঙো। মিম্বারটা সুন্দর করে টাইলস মোজাইক দামি দামি দিয়ে রং করে পিলার করে সুন্দর করে
মদিনার মধ্যে নববী মিম্বারে পাশে ছিল উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানা খেজুর গাছের গুড়ি। আল্লাহ নবী যখন জুমার খুতবা দিতে ওয়াজ করতে মদিনার মধ্যে নববী মিম্বারে দাঁড়িয়ে ওই উস্তুনে হান্নানার উপরে ঠেক দিয়ে ভর দিয়ে হুজুর খুতবা পড়তেন, ওয়াজ করতেন। মদিনার মধ্যে নববী মিম্বারটা সংস্কার করা হবে, হঠাৎ করে উস্তুনে হান্নানার কান্নার রোল উঠে গেল। বাচ্চা ছেলের মতন করুণ কান্নার আওয়াজ। খেজুর গাছের শুকনো গুড়িটা ভিজে চতুর্দিকে পানি গড়িয়ে চলে যায়। সাহাবায়ে কেরামেরা শুনছেন বাচ্চা ছেলে কাঁদছে। কোথায় বাচ্চা ছেলে কাঁদছে গো? খোঁজাখুঁজি করছে চতুর্দিকে, বাচ্চা ছেলে নেই তো। বাচ্চা ছেলের কান্না শুনলে মায়া লাগে না লাগে না? কথা বলে মায়া লাগে না লাগে না? সাহাবারা খোঁজাখুঁজি করছে। মদিনা নববী মিম্বারের কাছে গিয়ে পেয়ে গেলেন ওই উস্তুনে হান্নানা, ওই খেজুর গাছের গুড়িটা বাচ্চা ছেলের মতন করুণ কান্নার আওয়াজ। ওই খেজুর গাছের গুড়িটা শুকনো ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। সাহাবায়ে কেরামরা ছুটে আল্লাহ নবীকে জানিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে নববী মিম্বার সংস্কার করতে বলেছে। আর উস্তুনে হান্নানা এত কাঁদছে, ওই খেজুর গাছের গুড়িটা বাচ্চা ছেলের মতন কাঁদছে, করুণ কান্নার আওয়াজ। হুজুর আমরা সহ্য করতে পারি না, সহ্য করতে পারি, এত কাঁদছে। ওটা খেজুর গাছের গুড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। হুজুর আপনার মুজিজা, নবী পাকের মুজিজা আপনি জানেন? তাজা গাছ, জ্যান্ত গাছ। আল্লাহ নবী ছোট গাছের ছায়াতে শুয়ে আছেন, কঠিন রোদের তাপ। সাহাবারা ডাকছে, এই গাছ তোমাকে আল্লাহ রসুল ডাকছে। গাছটা শেকড় শুদ্ধ, উঠে বলবেন না? ওই শেকড়ে হেঁটে হেঁটে এসে আমার রসুলের পাখির কাছে ছায়া করতে, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? হুজুর যখন উঠে আসতে গাছ আবার ওই শেকড়ে উপরে হেঁটে হেঁটে গিয়ে যেখানে গাছটা ছিল ওই জায়গায় যে আবার লড়েছে আবার বসে যেত। জোরে বলুন না সুবহান। আল্লাহ আমাদের নবীকে এই নবী করেছিলেন, এমন নবী করেছিলেন যেটা অসম্ভব সম্ভব। সূর্য ডুবে গেছে, নবী উঠতে পেরেছেন, ডুবা সূর্য উঠে এসেছে। জোরে বলবেন না? বাবা আলী, নামাজ কাজা হয়েছে, নামাজ পড়বেন না? কাজা নামাজ পড়বো নি। কেন না? আমি তো জেগেছিলাম। আপনি আর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, আমি আপনার সেই বেয়াদবি করতে পারি না। আপনার ঘুম ভাঙিয়ে দিয়ে আপনি দুঃখ পাবেন। আপনি দুঃখ পেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। নামাজ কাজা হোক, নবী তো আছে। আমার নামাজ কাজা হবে তো কি হবে? নবী তোমার কাছে আছে। নামাজ পড়ে না, আমি কাজা নামাজ পড়বো না, কারণ আমি জেগেছিলাম তো, আমার চোখের সামনে সূর্যটা ডুবে। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ আমার আলী একটা আবদার ধরেছে আপনার কাছে। নবী হাদিস, ওঠ, সূর্য উঠে পড়, আমার আলীর জন্য আসর হয়ে যা। আমার আলীর জন্য আসর হয়ে যা। আল্লাহর সূর্য ডুবা, সূর্য আসতে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নে বাবা আলী নামাজটা তাড়াতাড়ি পড়ে লাও, আল্লাহ সূর্য তুলে দিয়েছে, আপনি নামাজটা আগে পড়ে নেন। হাজরত আলী নামাজ, সাহাবারা নামাজ পড়লেন,
আমার সালাম সূর্য টপ করে ডুবে গেল। জোরে বলবেন। আল্লাহ নিবলা আমাকে নিয়ে দেখবো, খাজুর গাছে গুঁড়িটা কাঁদছে, আমি দেখবো। নবী উঠে এসছে, এটা দেখছে, জিজ্ঞাসা কি হয়েছে রে বেটা, কাঁদছে কেন? মরা খাজুর গাছে গুঁড়ি ডাল্লা বাক শক্তি দান করলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, মদিনার মধ্যে নববী মিম্বারটা সংস্কার করবে। এতদিন আপনি খুতবা দেন, ওয়াজ করে, মদিনার মধ্যে নববী মিম্বারে উঠে আমি খাজুর গাছে গুঁড়ি আমার উপরে ঠেক দিয়ে হুজুর আপনি খুতবা পড়েন, ওয়াজ করেন। এখন মদিনার মধ্যে নববীর মিম্বারটা সংস্কার করা হবে, নতুন করে সুন্দর করে মোজা করে টাইলস নাকি সুন্দর করে তৈরি করা হবে। আমি খাজুর গাছে গুঁড়ি আমাকে তুলে ফেলে দেবে কোথায়? আমি যে আপনাকে ভালোবেসেছি, আমি আপনাকে মহব্বত করে বেরিয়েছি, আমি আপনার খেদমতে বঞ্চিত হয়ে যাব। আমি যে আপনাকে ভালোবেসেছি, আমি কি করে থাকবো? তাই আমি কাঁদছি। আল্লাহ নবী কি বলে, খাজুর গাছে বস্তু না, কেঁদো না, এই বেটা সবর করো, সবর করো। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেহেশতে যেখানে থাকবো, তুইও বেহেশতের ভিতরে আমার পাশে থাকবে। জোরে বলবেন না? কি গো, মদিনার মধ্যে নববীর মিম্বার তো ভাঙা হলো, সুন্দর করে তৈরি হলো, সেই খাজুর গাছের গুঁড়িটা কি হলো? এটা কেউ চিন্তা করেছে? গুঁড়িটা কি হলো, কোথায়? এই খাজুর গাছের গুঁড়িটা আছে মদিনার মধ্যে নববীর মিম্বার শরীফের পাশে যে কলম আছে, এই কলমের ভিতরে আল্লাহর নবী কভার করে রেখে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে? কপাল ভালো, ভাগ্য ভালো। তাহাজ্জুদের সময় ওই মদিনার মধ্যে নববী মিম্বারের পাশে ওই শুনে হান্নানা কান্নার আওয়াজ তাহাজ্জুদের সময় এখনো শোনা যায়। সাহাবারা বলছেন, আল্লাহর নবী যদি ওই খাজুর গাছের গুঁড়িটাকে এমনি করে বেহেশতের সুসংবাদ দিয়ে সান্ত্বনা যদি না দিতেন, কেমন পর্যন্ত ওই খাজুর গাছের গুঁড়িটার করুণ কান্নার আওয়াজ এটা বন্ধ হতো না। ওই খাজুর গাছের করুণ কান্নার আওয়াজ দুনিয়া মানুষ সহ্য করতে পারত না। উহুদ পাহাড়, উহুদের যুদ্ধে কাফেররা যখন নবী পাকের সাহাবাদের ঘায়েল করছে, জখম করছে, আল্লাহ রসুল সাহাবাদের নিয়ে রওনা হয়ে গেল উহুদ পাহাড়ে। চলো পাহাড়ে উঠে যা, পাহাড়ে উঠে আমার সাহাবাদের কাফেররা মেরে ফেলছে, চলো। আল্লাহ নবী উহুদ পাহাড়ে দিয়ে সাহাবাদের রওনা। উহুদ পাহাড় কি করেছিল? আমার নবী পাকের সম্মানে উহুদ পাহাড়টা উহুদ পাহাড় হ্যাট হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে পাহাড় উঠে পড়লে। এবার পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? কথা বলে না। পাহাড়ে কখন উঠেছেন? পাহাড়ে উঠতে কষ্ট না আরাম? আল্লাহ নবী পাহাড়ে সাহাবাদের দিয়ে উঠে পড়লে, উহুদ পাহাড় উঁচু হয়ে গেল। জোরে বলুন না। পাহাড় উঁচু। এখন বলেন, নিচে থেকে মারা সহজ না ওপর থেকে মারাটা সহজ? আল্লাহ পাক মুসলমানদের ইসলামকে আল্লাহ বিজয় করলেন, ফতেহ দান করলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? উহুদ পাহাড়ের অনেক ঘটনা আছে। আল্লাহ নবী যখন উঠেছে উহুদ পাহাড়টা খুশিতে হেলাধুলা শুরু, হেলতে লাগলো।
নবী পাক কি করলেন, উহুদ পাহাড়ে পা দিয়ে একটা ঠেস দিলেন, পা দিয়ে একটা দাপট মারলেন। থাম, থাম, তুই জানিস তোর পিঠে কে আছে? তোর পিঠের উপর একজন নবী আছে, দুজন শহীদ আছে, একজন গাজী আছে। জোরে বলবেন না? বলার সঙ্গে সঙ্গে পাহাড়ে হেলাধুলাটা থেমে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আরো ঘটনা আছে উহুদ পাহাড়ে। উহুদ পাহাড় নবী নেমে আসছে সাহাবাদের নিয়ে। উহুদ পাহাড়টা আস্তে আস্তে হ্যাঁ আল্লাহ নবী সাহাবাদের নিয়ে নেমে এলেন। উহুদ পাহাড় কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদ পাহাড় আপনাকে ভালোবাসি, আমি আপনার সম্মান করি, মহব্বত করি, আপনি চলে যাচ্ছেন, আমি থাকবো কি করে? আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবায়ে কেরামেরা, উহুদ পাহাড় আমি নবী আমাকে ভালোবাসে, আমার সাহাবাদের ভালোবাসে। উহুদ পাহাড় আমি নবী আমার সাহাবাদের ভালোবাসে, আমি নবী আমার সাহাবা উহুদ পাহাড়কে ভালোবাসে। উহুদ পাহাড় কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি তোমাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে যাবে। বলে নবীকে ভালোবেসে যদি পাহাড় বেহেশতে যায়, মরা শুকনো খাজুর গাছের গুঁড়ি যদি বেহেশতে যায়, আমরা তো নবীর মহব্বতের উম্মত, নবীর আদরের উম্মত। নবীকে ভালোবাসলে নবীর সাথে বেহেশতে যাওয়া যাবে না? যাবে না? এই নবীর উপর মহব্বত দরকার আছে না? না, কম না বেশি? কম না বেশি? মহব্বত টিকে রাখে। আখিরি জামানা, আখিরি জামানা মুখতাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেন আবার। বোরাক কেঁদেছিল, বোরাক, যে বোরাকের পিঠে সাওয়ার আল্লাহ নবী 7 তবক আসমান, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকানে গিয়েছিলেন। আল্লাহ পাকের সেই সরাসরি দিদার মেরাজ করলেন। এই ফিরে আসার পর আল্লাহ নবী যেন বোরাক থেকে নিচে নামলেন, বোরাকটা কান্না রোল উঠে গেল। কাঁদছো কেন বোরাক? বোরাকের জবান করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে পিঠে করে নি আমি বোরাক 7 তবক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকানে আল্লাহ পাকের সরাসরি দিদার মেরাজ করলেন। কিয়ামতের ময়দানে কোটি 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 বোরাক থাকবে। আপনি কোন বোরাকে বসবেন? আমি যে আপনাকে ভালোবেসেছি, আমি আপনাকে মহব্বত করেছি, এই খেদমত থেকে যেন আমি যেন সেদিন বঞ্চিত না হই। আপনি আমার পিঠে বসবেন, কিয়ামতের ময়দানে আপনাকে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মাত উম্মাতির পরিদর্শন করাবো। হবে না? আর একটু জোরে হবে না? আল্লাহ নবী কি বলেছে? বোরাক কেঁদো না, কেঁদো না, কথা দিচ্ছি তুমি আমায় ভালোবেসেছো, কথা দিলাম কিয়ামতের ময়দানে তোমার পিঠেই বসবো আমি, বসে কিয়ামতের ময়দানে আমার কোটি 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 উম্মাত উম্মাতিদের আমি রাসূলুল্লাহ তোমার পিঠে বসে উড়ে 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 আমার উম্মাত উম্মাতিকে পরিদর্শন করব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে। আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত আছে, নবীকে ভালোবেসে নবীর চাচি আম্মা আবু তালেবের বিবি মায়ের মতো স্নেহ, মায়ের মতো ভালোবাসতেন। জিজ্ঞেস করেছেন, বাবা ভাতিজা এতিম বাচ্চা মোহাম্মদ, আমি আপনাকে তো ভালোবাসি, আপনার এত খোঁজ খবর নেই, যত্ন করি বাবা, বাবা মোহাম্মদ আমার ব্যাপারে আমার খেদমত আপনি খুশি হয়েছেন? নবী পাক মাথায় হ্যাঁ করে, চাচি আম্মা আমি আপনার খুশি নয়। যেখানে দাদু বেঁচে আব্দুল মুতালিব নাই, আবু তালেব নাই, আব্বা আব্দুল্লাহ নেই, মা আমেনা নাই,
আবু তালেবের বিবি যদি বলে বেরিয়ে যা ঘর থেকে, দিকে দুশ্মন। মক্কার বুকে চতুর্দিকে আল্লাহ নবীর শত্রু ছিল না, ছিল নি? চাচি আম্মা যে বেরিয়ে যা, তখন নবীর অবস্থাটা কি? এতটুকু নবী চিন্তা করলেন না, ভয় করলেন, পরিষ্কার বলে ফেললেন, চাচি আম্মা আপনি আমায় এত ভালোবাসা আদর করেন, মায়ের মতো স্নেহ করে, আমি কিন্তু আপনার উপর খুশি নয়। ভাতিজা, এতিম ভাতিজা, তবে কি করলে খুশি হবেন বাবা? নবী বলেছেন, চাচি আম্মা যদি আপনি একবার আমার নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হতে পারে, কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি নবী বেহেশতের জামিনদার হয়ে যাব। হেসে ফেললেন। ঘরের মধ্যে এসে চাচি আম্মা হাসতেন, ভাতিজা আমি বেহেশতে বুঝি না বাবা, আমি বেহেশতে বুঝি না, আপনি খুশি হবেন, আমার কোনো দ্বিধা নাই, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, আমি এখনই আপনার হাত ধরে ফেললাম, আপনি পড়িয়ে দেন। নবী আমার চাচি আম্মাকে পড়িয়ে দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার খুশি হয়ে গেলেন। চাচি আম্মা যান একদিন আমার নবীকে ডেকে বললেন, ভাতিজা আমি আপনাকে বড্ড ভালোবাসি, বড্ড পিয়ার করি, মোহাব্বত, আমার একটা দাবি আছে বাবু। দাবি আছে। কি দাবি চাচি আম্মা? চাচি আম্মা বলে, বাবা আপনার ওই গায়ের জোব্বাটা দিয়ে আমাকে একটু কাফন করে দেবে, আমি মরে গেলে আপনার গায়ের জোব্বা দিয়ে আমায় কাফন করে দেবে। আল্লাহ নবী হেসে ফেলবে, চাচি আম্মা আপনি আমার মায়ের তুল্য, আমি আপনার সন্তানের মতো, আমার গায়ের জোব্বা দিয়ে আপনার কাফন করে দিয়ে আপনার উপকারটা কি হবে? চাচি আম্মা বলেছে, বাবা আমি জানি, আপনার গায়ের জোব্বা দিয়ে যদি কাউকে কাফন করে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ হয়ে যায়। আমি বলেন, চাচি আম্মা আপনি আমাকে এত বিশ্বাস করেন, এত সম্মান করে, চিন্তা করবেন না, কথা দিলাম আপনার মৃত্যুর পরে আমি আমার গায়ের জোব্বা দিয়েই আপনাকে কাফন করে দেবো। জোরে বলুন না। চাচি আম্মা আমার নবীকে বড্ড ভালোবাসতেন, বড্ড পিয়ার করতেন। চাচি আম্মা ইন্তেকালের পর আমার নবী যদ্দা কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, হুজুর আপনি কাঁদছেন কেন? মক্কার কোন কাফের বেদিন বেঈমান আপনার বেয়াদবি করেছে? নাই বলেন, না বাবা আজকে কোন কাফের বেঈমান আমার সাথে বেয়াদবি করে নাই, তবে কাঁদছেন কেন হুজুর? আল্লাহ বলে, বাবা না, আজ আমার দাদু আব্দুল মুত্তালিব বেঁচে নাই, আবু তালেব বেঁচে নাই, আমার আব্বা আব্দুল্লাহ নাই, আম্মা জান আমেনা বেঁচে নাই, আমার একমাত্র দরদি ছিলেন আমার চাচি আম্মা। চাচি আম্মা আমাকে মায়ের মতো ভালোবাসতেন, মায়ের মতন খোঁজ খবর নিতে। আজ আমার সেই চাচি আম্মা ইন্তেকাল হয়ে গেছে, আমার খোঁজ খবর কে নেবে? চতুর্দিকে আমার দুশ্মনে ভরা, মুরব্বি বলে আর কেউ বেঁচে থাকলো না।
মুরব্বী বলে আর কেউ বেঁচে নাই, তাই আমি আমার চাচি আম্মার জন্য কাঁদছি। চাচি আম্মাকে বলেছিলাম, ও চাচি আম্মা যান, আপনি একবার আমার হাতটা ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে, আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বেহেশতের জামিনদার হয়ে যেতাম। চাচি আম্মা খুশি হয়ে গেলে হাসতে হাসতে উঠেছে, আমার হাত দুটাকে বুকে জড়িয়ে দেন। আপনি খুশি হবে বাবা? আমি বেহেশতে বুঝি না, খুশি হবে, আমায় এখন পড়িয়ে দেন। চাচি আম্মাকে পড়িয়ে দিলাম কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমার চাচি আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে, বাবা আমার কেউ নাই। বাবারা আমার সাহাবারা, চাচি আম্মার কবর খুঁড়বার ব্যবস্থা করুন। সাহাবায়ে কিরামরা কবর খুঁড়লেন, কবরটা খুঁড়ে এসে আল্লাহ নবীকে খবর দিলেন। আল্লাহ নবী চাচি আম্মার কবরটা দেখতে গেলেন। কবর দেখতে গিয়ে কবরের ওপরে গিয়ে বসলেন, পা মোবারক দুটা কবরের ভিতরে ঝুলিয়ে, কবরের ভিতরে পা দুটা ঝুলিয়ে দিলেন। মরা নূরে হাত দুটা কবরের দুই পাশে মাটিতে ঠেক দিয়ে এমনি করে কবরের ভিতরটা চেয়ে চেয়ে দেখতে লাগলেন। নবী থাকতে পারলেন না, কবরের ভিতরে নেমে পড়লেন। কবরের ভিতরে নেমে পড়ে কবরের ভিতরে শুয়ে পড়লেন। চাচি আম্মার কবরে শুয়ে গড়াগড়ি 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 দিয়ে কাঁদতে লাগলেন। কবরে তুলো মাটি গুনা আমার নবী পাকের নূরের বদনে মেকে গেল, বালু কাগর ঝুলা গুলি আমার নবী পাকের চেহারায় এমনি করে মেকে গেল। সাহাবায়ে কিরামরা দেখে আল্লাহ নবীকে ধরাধরি করে কবরের নিচ থেকে উপরে তুললেন। নবী পাকের নূরের বদনে কবরের ধুলা মাটি বালু মেকে গেছে। সাহাবায়ে কিরামরা ধুলো মাটি গুলো মুছে মুছে পরিষ্কার করতে লাগলেন, পরিষ্কার করতে। সাহাবারা জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী গো, আপনি কবরে এরকম করলেন কেন? আল্লাহ নবী গো, কবরের মধ্যে শুয়ে পড়লেন, কবরের ধুলো মাটি গুলো বালি কাঁকড় গুলো আপনার নূরের বদনে সব মেকে গিয়েছে, আপনি এরকম করলেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবায়ে কিরামেরা, চাচি আম্মা আমাকে আমার মায়ের মতো ভালোবাসতেন, মায়ের মতো স্নেহ করতেন। আমি আমার চাচি আম্মাকে আমার গায়ের জুব্বা দিয়ে চাচি আম্মাকে কাফন করে দিয়েছি। চাচি আম্মাকে আমার গায়ের জুব্বা দিয়ে চাচি আম্মাকে কাফন করে দিয়েছি। চাচি আম্মার কবরটা দেখতে এসে কবরের উপরে বসলাম, বসে মোবারক মাথা হ্যাটা করে মাথা হ্যাট করে কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। কবরের ভিতরে চেয়ে চেয়ে দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেছে। চাচি আম্মা জানে ইমানের কলেমা পড়বার আগের গুনাহ, ইমানের কলেমা পড়বার আগের গুনাহ সেরে কি কুফরি করেছে, সেই গুনাহগুলি যদি আল্লাহ জিজ্ঞাসা করে, যদি আল্লাহ জিজ্ঞাসা করে ইমানে কলেমা পড়বার আগের গুনার হিসাব নেয়, চাচি আমার কবরটা, চাচি আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এই জন্য আমি নবী থাকতে পারলাম না, চাচি আমার কবরের মধ্যে নেমে পড়লাম, কবরে শুয়ে পড়লাম, কবরে ঘোড়াঘুড়ি দিলাম, কবরে মাটির সঙ্গে আমি নবী আমার শরীর একটা সম্পর্ক হয়ে গেল, সম্বন্ধ হয়ে গেল। আর কবরে ক্ষমতা নাই,
আমার চাচি আমার কবরে ক্ষমতা নাই, আমার চাচি আমার কবর নাশটাকে কবরের মাটি, আর আমার চাচি আমার কবরের মাটি আমার চাচি আমার শরীরটাকে আর স্পর্শ করতে পারবে না। জোরে বলবেন না, আর একটু বলতে পারবেন না? না নাই দেখবে, না নাই দেখবে। সবাই একটু উঠে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। হলো হলো সরে আসেন, সরে আসেন, সরে আসেন। তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহদাই নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু। আপে সুলতানে এ মদিনা মহব্বতে ওয়াহিও ও সकीना नूर से मामूर सीना मिश्क से बिहतार पसीना नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। পড়িল আল্লাহ আরো বাণী পড়ালো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়নের মনি নবী সালাম কঠিন হাসরের দিনে কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে নবী সালাম
ইয়া নবী মদিনা হতে, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া